বার্সেলোনার দুই খেলোয়াড় দানি অলমো আর পাও ভিক্টর তাদের নিবন্ধন নিয়ে আবার তুমুল বিতর্ক শুরু হয়েছে। লা লিগা এই নিবন্ধনকে অবৈধ বলছে, আর বার্সেলোনা তারা লড়াই করতে প্রস্তুত। গত মৌসুমের শেষের দিক থেকে বার্সেলোনা আর লা লিগার মধ্যে চলছিল দানি অলমো ও পাও ভিক্টরের নিবন্ধন নিয়ে ঠান্ডা যুদ্ধ। অনেক আইনি জটিলতা পেরিয়ে বার্সা ঘোষণা করেছিল সবই ঠিক, কিন্তু লা লিগা তারা বলছে না, এটি অবৈধ। এদিকে লা লিগার দাবি বার্সেলোনা কখনোই দুই খেলোয়াড়কে তাদের বেতন সীমার মধ্যে রাখার মতো জায়গা করতে পারেনি, তাই তারা স্পেনের ক্রীড়া মন্ত্রণালয় থেকে অস্থায়ী নিবন্ধন পেলেও সেটি বৈধ নয়। বার্সা এই নিবন্ধনের জন্য এক ধাক্কায় 100 মিলিয়ন ইউরো চুক্তি করেছিল, যেখানে ক্যাম্প নুর ভিআইপি আসন বিক্রি করার অর্থের হিসাবও ছিল। কিন্তু লা লিগা বলছে বার্সার অডিট ঠিকভাবে কাজ করেনি, তাই এবার সিএসডি 7 এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে অলমো আর ভেক্টরকে আদৌ খেলতে পারবে কিনা। বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তো এই নিয়ে ক্ষুব্ধ। তিনি বলেছেন এটি বার্সেলোনাকে মাঠের বাইরের হারানোর চেষ্টা। লাপোর্তো এই বিষয়ে বলেন, আমার মাঝে মাঝে মনে হয় যেহেতু তারা মাঠে আমাদের হারাতে পারে না, তাই তারা আমাদের অফিসে বসে হারাতে চায়, কিন্তু আমি এটা মেনে নেব না। বার্সা কি পারবে লা লিগার ক্রমাগত চাপ সামাল দিতে, নাকি লা লিগা জিতে যাবে এবার? এভাবে একটা ক্লাবের সাথে লিগের আগ্রাসন খুবই নজরবিহীন। বার্সার সমর্থক ও বোর্ড স্পষ্ট এটিকে পক্ষপাত হিসেবে গণ্য করেছে। এখন এর শেষ কোথায় তা জানাবে সময়ই।